আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের জন্য ঈদের দুইটা ডেজার্ট রেসিপি নিয়ে এবং একদম ইজিভাবে আমাদের ঘরে যা যা আছে তা দিয়ে। যেহেতু লকডাউন, আমরা অনেক জিনিস বাইরে থেকে আনতে পারতেছি না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড জেলি কেক আর ব্রেড ম্যাঙ্গো মালাই। ব্রেড জেলি কেকের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু ব্রেড, নিয়ে নিচ্ছি অরেঞ্জ জেলি, স্ট্রবেরি জেলি আর চকলেট। এখানে আমি ব্রেড ম্যাঙ্গো মালাইয়ের জন্য নিয়ে নিচ্ছি কিছু ব্রেডকে ব্লেন্ড করে, ম্যাঙ্গো আর কিছু জিনিস আমার ডেজার্টকে ডেকোরেটের জন্য, আর মালাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ পাউডার মিল্ক, কিছু সুজি, চিনি। ফার্স্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মালাইটা রেডি করব চুলাতে। চলুন আগে আমরা আমাদের মালাইটা রেডি করি। আমি চুলাতে 1/2 কাপ পানি দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিব এখন আমার মালাইটা রেডি করার জন্য পাউডার মিল্ক, দিয়ে দিব চিনি, দিয়ে দিব সুজিগুলা। সুজিটা দিয়ে আমি ভালোভাবে নাড়বো। আমার মালাইটা হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে নিয়ে নিব। তারপর দেখাচ্ছি আপনাদের কিভাবে আজকে ব্রেড ম্যাঙ্গো মালাইটা রেডি করব আর ব্রেড জেলি কেক। আমার মালাইটা রেডি হয়ে গেছে, দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন মালাইটা এক সাইডে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আজকে আমি আমার ব্রেড কেকটা রেডি করব, ব্রেড জেলি কেক। ফার্স্টে আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নেব এইভাবে। সাইডের অংশগুলা ফেলবো না, আমি আপনাদের তো আগেও দেখাইছি আমার একটা ভিডিওতে কিভাবে আমি ব্রেডের সাইডের অংশ দিয়ে ব্রেড বল বানাই বা ব্রেড ক্রাম রেডি করি। যেহেতু লকডাউন, বাইরেও অনেক কম যাওয়া হতেছে আমাদের, আমরা এইভাবে আর কি। আমি এখন ব্রেডগুলো এইভাবে কেটে নিব। আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আজকে আমি ব্রেড জেলি কেকগুলা রেডি করব। ফার্স্টে আমি এইভাবে কিছু ব্রেড প্লেটে মিশিয়ে নেব। এটা আর কি আমাদের কোনো ধরনের চুলা বা ময়দা সব কিছু ছাড়াই আমরা ঘরে বানাতে পারি। আমি এইভাবে ব্রেডগুলো সেট করে নেব। আমার ব্রেডগুলো সেট হয়ে গেছে, আমি ফার্স্টে দিয়ে দিব স্ট্রবেরি জেলিটা, ভালোভাবে আমি লাগিয়ে নিব। এই দেখুন আমার স্ট্রবেরি জেলিটা লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব ব্রেডের। হাত দিয়ে এভাবে একটু প্রেস করে এখন দিয়ে দিব আমার অরেঞ্জ জেলিটা। জেলিটা আপনাদের যার যার ইচ্ছা, আপনারা যে যেটা পছন্দ করেন দিতে পারেন। আমি এই দুইটা ছিল আমার ঘরে, আমি এই দুইটা নিয়ে এসে এখন দিয়ে দিব আমি স্ট্রবেরি জেলিটা, অরেঞ্জ। এখন আমি আমার অরেঞ্জ জেলিটা দিয়ে দেব ভালোভাবে লাগিয়ে দুইটাতে এইভাবে আমি সব আমার অরেঞ্জ জেলিটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব চকলেটের জন্য। এখন আমি এটাকে ভালোভাবে কোট করে নিব চকলেট। আপনাদের বাসায় চকলেট না থাকলে আপনারা নাটেলাও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে এটাকে সেট করে নিব। আমার ব্রেড জেলি কেকটা হয়ে গেছে, আমি কিছু চকলেট দিয়ে ডেকোরেট করে নিয়েছি আর কিছু চেরি আর একটু পাউডার মিল্ক উপরে দিয়ে দিছি। ইনশাল্লাহ আপনার বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ব্রেড ম্যাঙ্গো মালাইটা। একসাথেই আমি দুইটা পরিবেশন করব। চলো নাকি আমরা আমাদের
ব্রেড ম্যাঙ্গো মালাইটা বানাই। আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি আমার ব্রেড ম্যাঙ্গো মালাইটা বানানোর জন্য। আমি ফার্স্টে দিয়ে দিব আমার যে ব্রেডটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম গুঁড়া করে, আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি। দেখুন আমি সেমভাবে 3টা গ্লাসে নিয়ে নিছি। এখন দিয়ে দিব আমি আজকে যেটা আমাদের মালাইটা আমার মালাইগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ম্যাঙ্গোগুলা। এখন দিয়ে দিব বাকি যে ব্রেডগুলো আমার ছিল ব্লেন্ড করা উপরে। এই দেখুন আমি ব্রেডের গুঁড়াগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিব আমি এখানে একটু হরলিক্স। এটা অপশনাল, আপনারা না দিলে সমস্যা নাই, আমার কাছে ছিল আমি দিয়ে দিছি। দিয়ে দিব বাকি ম্যাঙ্গোগুলো। দেখুন আপনারা আমার ব্রেড ম্যাঙ্গো মালাইটাও রেডি হয়ে গেছে, আমার ব্রেড জেলি কেকটাও রেডি হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করব কেটে আমার ব্রেড জেলি কেকটা। দেখুন কতটা সফট হয়েছে। আর এই দেখুন আমার ম্যাঙ্গো মালাইটা। ইনশাল্লাহ আপনারা বাসায় এটা ঈদে ট্রাই করবেন। একদম ইজি একটা ডেজার্ট বলতে দুইটাই, একটা জিনিস দিয়ে দুইটা ডেজার্ট ঈদের জন্য একদম ইজি। এই দেখুন আমার ব্রেড ম্যাঙ্গো মালাই আর ব্রেড জেলি কেকটা রেডি হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন ঈদের জন্য এই দুইটা ডেজার্ট একদম ইজিভাবে। যেহেতু লকডাউন, আমরা অনেক কিছু আনতে পারছি না বাইরে থেকে, একদম ঘরে থাকা জিনিসগুলা দিয়ে আমরা এগুলো বানালাম। ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।